দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু সয়াবিন কিন্তু আর ডিমের অমলেটের তরকারি যেহেতু, তার জন্য কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। ফুটে গেলেই সয়াবিনের মধ্যে আর ডিমের অমলেটের মধ্যে ঝোলটা টেনে নেবে। তারপরে একটু আলু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, যেহেতু গরম জল দেওয়া, তার জন্য একেবারে আমি ডিমের অমলেটগুলোও দিয়ে দেবো। এখানে টোটাল 5টা ডিম আছে। এবেলা বিদিশা আর আমি খাবো, আর রাত্রিবেলায় আমাদের 3 জনের। এইভাবে একটা একটা করে ডিম পোস্ট করে নিয়ে তারপরে ঝুলে দেবো। সয়াবিন আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না হচ্ছে। এটা আলু ভাজা হয়েছে, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিই, ভালো করে পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেব। কড়াইটা পুড়ে পুড়ে একটু তাড়াহুড়া করছি, দেরি হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে রেডি করা মশলাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। কষানোর পর আমি আলুগুলো দিয়ে নিয়েছি, আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়েছি। যখন তেলটা ছেড়ে এসছে তারপরে ভাজা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপরে গরম জল দেবো। দেখো একটু গরম জল দিয়েছি, এখনও কিন্তু ঝোল দিয়ে নিই, এটা পুরো টানাবো, ঢেকে দেবো। এখন টানিয়ে নিই।